সবগুলো মাখলুক আমার আল্লাহর প্রত্যেকটা নির্দেশ মানে, জোরে বলুন আর একটু জোরে বলা যায় না? এই পাখিগুলো আল্লাহর নির্দেশ মানে না। কদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো দেখেছেন। জি, প্রায় 12 মাস কাবা শরীফের দরজা বন্ধ ছিল, লক ছিল। আর লক থাকার পরে হঠাৎ করে বেশ 15 দিন আগে কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়েছে, ওপেন টু অল, সবার জন্য কাবার দরজা খুলে গিয়েছে। এবারে মসজিদুল হারামে সবাই নামাজ পড়তে পারবে। যখন এই রকম সিচুয়েশন দেখা দিয়েছে, তখন দেখতে পাওয়া গেল প্রথম দরজা খোলার পরেতেই একটা কোথা থেকে এলো এক হযরতে কবুতর। ওই কবুতর উড়ে এসে মসজিদুল হারামে নিজের মাথাটাকে আল্লাহর হুজুরিতে সাজদায় ঝুঁকিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন না? আল্লাহর হুজুরিতে একটা মাখলুক সে ঝুঁকিয়ে দিয়েছে। অথচ আমরা যারা এখানে ইনসান আছি, আমরা জীবনে কোনোদিন কতবার যে আল্লাহর হুকুমকে নেগলেক্ট করেছি আমরা কেউ জানি না। একটা কুকুর সে যদি হাড় পায় মনিবের চৌকাঠ থেকে, তারপরেও সে মনিবকে সারা রাত পাহারা দেয়, ওফাদার থাকে, সারা জীবন তার আনুগত্য করে, তার মনিবের কেউ ক্ষতি করতে তখন সে রুখে দাঁড়ায়। কিন্তু মনে রেখে দেন মুসলমান, আজকে আল্লাহ পাক যে আমাদের জীবন দিয়েছেন, আমাদের খানদান দিয়েছেন, আমাদের পরিবার দিয়েছেন, আমাকে কাজ ও কারবার দিয়েছেন, আমাকে সুস্থ শরীর দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানেরা আল্লাহর এতটুকু কৃতজ্ঞ আদায় করি না। দুদিন আগে দেখতে পাওয়া গেল সাউথ আফ্রিকার সাথে পাকিস্তানের টি20 খেলা। ওই খেলা যখন চলছিল, ঠিক রাতের বেলা মাগরিবের ওয়াক্ত হয়েছে, এমন সময় 10 হবার পরে পানি পান করার সময়ের জন্য যে বিরতি দেয়, ওই বিরতি দেওয়ার পরে দেখতে পাওয়া গেল পাকিস্তানের প্লেয়াররা যে ড্রেসিং রুমের দিকে এগিয়ে যায়, কিংবা মাঠের মধ্যে দিয়ে কেউ পানি পান করে, কেউ কোল্ড ড্রিঙ্কস নেয়। কিন্তু এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের একজন বান্দা, নাম হলো মোহাম্মদ রিজওয়ান, তিনিও পাকিস্তানের ক্রিকেটার। তিনি দেখলেন এখন তো মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমার জীবনটা যেহেতু আল্লাহর জন্য, তাই জীবনের কোন সময়তে আল্লাহকে বিন্দু পরিমাণ ভুললে আমার চলবে না। এই চিন্তা ভাবনা করে মোহাম্মদ রিজওয়ান তিনি ওই খোলা মাঠে 10 মিনিটের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। আর আল্লাহু আকবার বলে আমার আল্লাহর হুজুরিতে দাঁড়িয়ে গেলে। আরো জোরে বলা যাবে না? আর আজকে আপনাদের মসজিদ থেকে ফটাফট আজান হচ্ছে, আজান। ওই আজান শুনে আমাদের যুবক ছেলেগুলো আজান শুনে মুসল্লিরা আসবে এই ভয়তে পালাচ্ছে। এই কথা ঠিক বলছি না? আজকে আপনার জীবন যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনার আল্লাহ যে আপনাকে ডাকছে, মোবাইলে রিং বাজলে আপনার মনে হয় কেউ যেন আমার সঙ্গে কথা বলতে চাইছে। আর 4-5 টাইমস ইন এভরি ডে, প্রতিদিন 5 বার করে মসজিদে যে আযান হচ্ছে, আপনার মনে হয় না যে আপনার রব আপনাকে ডাকছে? আপনার মনে হয় আপনি তো ইচ্ছা করে আল্লাহকে স্মরণ করেন না, আর আল্লাহ নিজে যখন আপনাকে স্মরণ করে ডাকছেন, তখন আপনি তাতেও সাড়া দেন না। তাহলে আপনার এই জীবন কি করে আল্লাহ পাকের হলো? আপনি তো মন চাই জিন্দেগি যাপন করছেন, মন চাই জিন্দেগি। জি, সুযোগ সন্ধানী প্লেয়ার যখন যেখানে সুযোগ পেলে ডিফেন্সে খেলবে, আবার সুযোগ পেলে কখনো ফরওয়ার্ডে খেলবে, সুযোগ পেলে কখনো গোলকিপারও দাঁড়াবে। আপনি সব জায়গায় আছেন। কেউ কথা ঠিক বলছে না, ভুল বলছে? অথচ মুসলমান শব্দটি ব্যাখ্যা আপনি করুন। মায়াসৌ দন্ত স ল, মায়াকার দন্তান্ন, এটাই তো মুসলমান। মায়াসৌ দিয়ে কি হয়? মুখে থাকবে আল্লাহর নাম। কথা বলছেন? নাম্বার 2, দন্ত স দিয়ে স্মরণ করবে সর্বসময় আল্লাহ পাকের নাম। জোরে বলুন। আল্লাহ দিয়ে লক্ষ্য হবে দিন কায়েমে, আর আপনার মায়াকার দিয়ে মান রক্ষা হবে দিন ইসলামের, আর দন্ত ন দিয়ে নম্র হবে সব সময়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো সুতরাং এই যদি মুসলমান হয়, যদি আল্লাহ পাককে সব সময় স্মরণ করবে, সব সময় নম্র থাকবে, সব সময় ইসলাম প্রতিষ্ঠার চেষ্টায় থাকবে, সেই মুসলমানের ঘরে আজকে তোলপাড় চলছে। কি গো, বন্দর লোন
ওইদিকে আমাদের পাড়ার মেয়েদের বেশি মন। কথা ঠিক না বলে তোমার কারবার খারাপ হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ এখন আমার কারবার রমরম করে চলছে। বন্ধনের কাউন্টার এলাকায় খুলে দেওয়া হয়েছে, আর ওই লোন যে একবার করেছে তার জন্য জাহান্নামের টিকিট কনফার্ম হয়ে গিয়েছে। কত বুঝতে পেরেছে? এখন তো প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে কার আগে কে বেশি জাহান্নামে যেতে পারে, কার আগে কে বেশি জাহান্নামে পৌঁছাতে পারে, তার প্রতিযোগিতা চলছে, কম্পিটিশন চলছে। স্বামী বলছে আমি যাব, স্ত্রী বলছে না তুমি আমার চেয়ে আগে যাবে, আমাকে কম শিয়ানা মনে করেছো? স্বামী যদি নামাজ কাজা করে, বউ বন্ধন লোন নিয়ে তোলপাড় ব্যবসা করছে, গ্রুপ লোন, তাই বলে যায় আমার মার বোন এসব ছেড়ে দিন, বন্ধন লোন আর গ্রুপ লোন। আমার আপনার নবী দো জাহানের বাদশা রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যাদের পেটের ভিতরে 1 কিঞ্চিত পরিমাণ সুদ ঢুকবে তারা নিজের মায়ের সাথে 36 বার করে জিনা করার অপরাধের গুনাহগার হবে। কতবার? 36 বার। নিজের মার সঙ্গে একবার যদি জিনা করে তাহলে তার জান্নাত আর কপালে থাকবে? কপালে থাকবে না। আর তার 36 বার যদি হয় কেমন হবে? হিসাবটা একটু করতে হবে। আল্লাহর হুকুম আছে সুদ খাও, ঘুষ খাও, আল্লাহর হুকুম। হক হালালের সাথে ব্যবসা করো, হক হালালের সাথে যদি টোটো চালিয়েও করতে হয় সেটাও তুমি করো। তোমাকে রাতারাতি টাটা বিল্লার হয়ে তোমাকে বিরাট পয়সা কামাতে হবে এর কোনো মানে নেই। দেখুনি দিল্লির জামা মসজিদের পাশে 1 নম্বর গেটের পাশে একজনের হোটেল, নাম হলো রহমাতুল্লাহ। কি নাম বললাম? রহমাতুল্লাহ। ওই রহমাতুল্লাহর হোটেল আছে, ওই হোটেলে আপনি এখনো পর্যন্ত 30 টাকায় গরুর যে পায়া নেহরি আর নান রুটি 30 টাকায় দিল্লির বুকে একমাত্র রহমাতুল্লাহর হোটেলে পাবেন। হাজার হাজার খরিদ্দার পার ডেতে ওনার হোটেলে আসা যাওয়া করে, পয়সার বিনিময়ে খায়। উনি সামান্য পয়সা নেন মানুষের খিদমতে। আর হোটেলের ঠিক পাশেই একটা মুসাফির খানা বানিয়েছে। সেই মুসাফির খানায় প্রতিদিন দিল্লিতে যে সমস্ত লেবার সেকশনের মানুষেরা আসে, দরিদ্র সীমার নিচে বসবাসকারী ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মুটেওয়ালা অথবা মুসাফির মানুষ কোথায় গিয়ে আশ্রয় নেবে, কোনো জায়গা পাচ্ছেন না, তারা কি করে? ওই রহমাতুল্লাহর মুসাফির খানায় ঢুকে পড়ে। আর প্রতিদিন 3 বার করে এই সমস্ত মানুষগুলোকে বিনা পয়সায় খাবারের ব্যবস্থা করেন রহমাতুল্লাহ। জোরে বলবেন না, আরো জোরে বলবেন। পাশে যে হোটেল সেখানে ইউজ অ্যান্ড পে, পয়সা দাও আর খানা খাও। আর তার পাশে যেখানে বিনা পয়সায় খানা খেয়ে বাড়ি যাও। রিপোর্টাররা জিজ্ঞাসা করলেন যে আপনি ওখান থেকে কামাচ্ছেন আর পাশের মুসাফির খানায় ঢালছেন, ব্যাপারটা কি? ওই সময় তো রহমতুল্লাহ সাহেব একগাল হেসে বলেছিলেন, আরে यार इतना पैसा क्या करो, कफन का तो कोई जेब नहीं होता। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, আজকে যারা পয়সা করে রাতারাতি বড় লোক হতে চায় তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যায়, আপনি এত টাকা কামাচ্ছেন, নিয়ে যাবেন কোথায়, কিভাবে নিয়ে যাবেন? তার মূলত কারণ হচ্ছে কাফনের তো কোনো পকেট হয় না, কাফনের তো কোনো পকেট হয় না। আর হযরত আজরাইল কোনোদিন ঘুষ খায় না। কি আজরাইল ঘুষ খায়? পৃথিবীর একজন শ্রেষ্ঠ বাদশা নাম হলো আলেকজান্ডার। এই আলেকজান্ডার বাদশা যখন মারা যায় ওই সময়তে তিনি ঘোষণা করেছিলেন আমি মারা যাব। মারা যাওয়ার পরে 3টে ওসিয়াত করে গেলাম। প্রথম নম্বর ওসিয়াত হলো আমি মারা যাওয়ার পরেতে আমার লাশটাকে যারা বহন করবে, আমার জানাজাটা যারা নিয়ে যাবে তারা অন্য কেউ নয়, তারা হলো যারা আমার এতদিন ট্রিটমেন্ট করেছে সেই ডাক্তাররা আমার লাশ বহন করবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আমার ওসিয়াত হলো আমার কাফনের কাপড়ের ভিতর থেকে আমার হাত দুটো যেন বাইরে বের করে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ যেন আমার হাত দেখতে পায়। নাম্বার 3 নম্বর আমার ওসিয়াত হলো আমি মারা যাওয়ার পরেতে আমি সারা জীবন যা কামিয়েছি, রোজগার করেছি, ওই সকল টাকাগুলোকে আমি যে রাস্তা দিয়ে আমার লাশ যাবে ওই রাস্তায় যেন ছড়ানো হয়। ওনার লোকজন বললেন স্যার আপনি এরকম আজীব ওসিয়াত কেন করছেন? আপনার লাশ ডক্টরেরা বইবে আর আপনার কাফনের ভেতর থেকে হাত কেন বেরোবে আর আপনার টাকা রাস্তায় কেন ছড়ানো হবে? ওই সময় আলেকজান্ডার বলেছিলেন
আমি মারা যাওয়ার পরেতে আমার ডাক্তারেরা এই কারণে আমার লাশ বহন করবে। সমাজের কিছু লোকের মনের ভিতরে এই ধারণা আছে যে ডাক্তার ইজ সেকেন্ড গড, ডাক্তার হলো দ্বিতীয় ভগবান। বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। আর ডাক্তারও কিছু কিছু ডাক্তার এমন আছে, আপনি যখন অসুস্থ হয়ে যান, ডাক্তার নিজের ডাক্তারির উপরে এত কনফিডেন্স, সে বলে আরে টেনশন কায়ে मैं हूं ना, টেনশন কায়ে मैं हूं ना, আমি তো আছি, টেনশন নেই। আচ্ছা ডাক্তার রোগীর জন্য আছে, তো ওই ডাক্তারটার জন্য আবার কে আছে? ওর কাছে যদি হযরত আজরাইল চলে আসে তাহলে ওর জন্য কে আছে? তো সেই জন্য আমি আলেকজান্ডার দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই যে ডাক্তাররা যারা পৃথিবীর বুকে মানুষকে বাঁচানোর চেষ্টায় লেগে আছে আর মাঝে মাঝে দাবি করে যে আমরা মানুষকে বাঁচিয়ে দিয়েছি, কিন্তু আমি আলেকজান্ডার এত কোটি টাকা দিয়ে পৃথিবীর নামি দামি ডক্টরদের তুলে এনেছিলাম, কিন্তু সেই ডক্টরেরা তারা আমাকে বাঁচাতে পারলো না, তাই তারা আমার লাশ নিয়ে গোরস্থানে যাচ্ছে। এটা এক নম্বর ওসিয়াত। মানে নাম্বার 2, দ্বিতীয় নম্বর ওসিয়াত, আপনার জানাজার ভিতর থেকে, কাফনের ভিতর থেকে হাত কেন বাইরে বের করে থাকবে? ওই সময়তে আলেকজান্ডার বলেছিলেন দুনিয়ার মানুষ মনে করে যে আমি পয়সা নিয়ে যাব, প্রচুর পয়সা নিয়ে যাব, হ্যাঁ এখানে কামাচ্ছি, দু হাতে রোজগার করছি, প্রচুর নিয়ে যাব। কিন্তু দেখো আলেকজান্ডার জীবনে প্রচুর মাল কামিয়েছিল, কিন্তু আজ খালি হাত দুটো আবার সেই গোরস্থানে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে স্যার আপনার পয়সাগুলো আপনি যে রাস্তায় যাবেন ওই রাস্তায় কেন ছড়ানো হবে? ওই সময় আলেকজান্ডার বলেছিলেন আমি নিয়ে যাব কি করে, হাত তো খালি, আর যে কাফনটা পরানো হয়েছে ওই কাফনেতে কোনো পকেট নাই, তাই সব টাকাগুলো রাস্তায় ফেলে দেয়। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? আর আজকে আপনি রাতারাতি বড় লোক হতে চান, বন্ধন লোন নিয়ে সুদে কারবার করে গ্রুপ লোনে টাকা খাটিয়ে আপনি নেটওয়ার্কের বিজনেস করছেন, নেটওয়ার্ক, কথা বুঝতে পেরেছেন? চ্যানেল সিস্টেমে বিজনেস করছে, রাতারাতি বড় লোক হবে। জি হাতে ধরে বলে যায়। আবার কিছু মুসলিম যুবক এরা আবার দালালিতে নেমে পড়েছে, দালালি। কি গো কথা বুঝতে পারছেন না? রাতারাতি বড় লোক আবার স্বপ্ন, কিন্তু আমি বলে যাই এই টাকা একে চন্দ্র দুয়ে পক্ষ। কিছু লোকের টাকাই তো জীবনের লক্ষ্য, তিনে নেত্র চারে বেদ, টাকা মানুষের মধ্যে বাড়াচ্ছে ভেদাভেদ, পাঁচে পঞ্চমান ছয় ঋতু, টাকা মানুষকে বানিয়ে দেয় নিচু, সাথে সমুদ্র আটে অষ্টবসু, টাকা মানুষকে তৈরি করে পশু, নয় নবগ্রহ দশে দিক। কিছু লোক মনে করছে টাকা থাকলেই সব ঠিক। বুঝছেন না? হ্যাঁ গো, টাকা থাকলে সব ঠিক নাকি গো? এই কথা বলতে হবে। আমি একটু ইন্টারঅ্যাক্ট করতে চাচ্ছি, একটু সাড়া দিতে হবে, নচেত ওয়াজ হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে টাকা থাকলে সব ঠিক হয় না। তার মূল কারণ হলো যদি টাকা থাকলে সব ঠিক হতো তাহলে ফেরাউন আর নমরুদ কোনোদিন দুনিয়া ছেড়ে এরা চিরকালের জন্য বিদায় নিত না। পয়সার জোরে এরা ক্ষমতায় থাকতো, কিন্তু এদেরকেও চলে যেতে হয়েছে। কথা ঠিক না বল? তো সুতরাং আজকে যারা আমরা এসেছি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই শতাব্দীর হয়তো পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির নাম হচ্ছে বিল গেটস, কিন্তু আগের শতাব্দীর পৃথিবীর ধনী ব্যক্তি কোটিপতি ছিলেন, সবার চেয়ে যার পয়সা বেশি ছিল ওই লোকটার নাম ছিল রবার্ট ক্রাউন। ওই রবার্ট ক্রাউন উনি কিভাবে মারা গিয়েছে? উনি কিভাবে মারা গিয়েছে? ওনার তো টাকার অভাব নেই। আপনি মনে করছেন টাকাই মনে হয় শান্তি, কেউ মনে হচ্ছে গাড়িতে শান্তি, কেউ মনে ভাবছে হয়তো বড় বাড়িতে শান্তি, কেউ ভাবছে সুন্দর নারীতে শান্তি। কিন্তু শুনে রেখে দেন, রবার্ট ক্রাউন উনি বিদায় নিয়েছিলেন, যাবার আগে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। মারা যাবার আগে একটা সুইসাইড নোট লিখে রেখে গিয়েছে। ওই সুইসাইড নোটে দেখতে পাওয়া যাচ্ছে উনি লিখেছেন যে আমি মারা যাওয়ার মূল কারণ কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়। বলে তাহলে কি দায়ী? দেখা গেল চিঠি পড়ে লম্বা চওড়া সুইসাইড নোট, তাতে পরিষ্কার লেখা আছে রবার্ট ক্রাউন বলেছেন আমি ভেবেছিলাম হয়তো পয়সা কামালে জীবনে শান্তি পাওয়া যাবে, তাই পয়সার পিছনে ছুটেছি, রাত দেখিনি, দিন দেখিনি, পরিশ্রম দেখিনি, নিজের ঘুম আরামের ঘুমকে হারাম করে পয়সার পিছনে ছুটেছি। আর উপরওয়ালা আমাকে পয়সাও দিয়েছেন, হেভি পয়সা। তারপরে ভাবলাম কামালাম তো এত, কই পয়সার ভিতরে তো কোনো শান্তি নাই, পয়সার ভিতরে তো শান্তি নাই, এ তো কয়েকটা কাগজের টুকরা চোখের সামনে পড়ে আছে। আর আমরা বাস্তব প্রমাণ পেয়েছি লকডাউনের সময়, পকেটে পয়সা আছে, মার্কেটে খাবার নাই।
কি গো কথা মনে আছে তো? খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। পাবলিকের মেমোরি এত খারাপ যে নেতারা এত ঘন ঘন প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতিটা যে ধরবে ভোট চাইতে এলে পাবলিক ভুলে গিয়েছে। কথা ঠিক কিনা? আমি এলে তোমাদের মনে আসবে বল, তোমাদের এলাকায় ঘন ঘন বসবে কল, তোমরা পাবে একদম শুদ্ধ জল। নেতারা এত প্রতিশ্রুতি দিল, কিন্তু যখন ভোট চাইতে এলো সে পাবলিক ভুলে গিয়েছে। পাবলিকের মেমোরি খুব দুর্বল। এই লকডাউনে 8 মাস আগের কথা বলছি, প্রথমের দিকে পুলিশ যখন এলাকায় সব 144 জারি করেছিল যে কেউ কোনো দোকান খুলতে পারবে না, দোকানে মাল পাবে না। আপনি বলুন, দোকান থেকে আমরা গিয়েছি, দোকানদার বলছে মাল নেই মার্কেটে, মাল গায়েব। সপ্তাহে একদিন করে বাজার খোলা থাকবে, ওই দিন সব মার্কেট থেকে বাজার করে নিতে হবে। আটার দাম বেড়ে গেল, আলুর দাম বেড়ে গেল, চালের দাম বেড়ে গেল, পকেটে পয়সা রইল, অথচ মানুষ খেতে পেল না। আমরা দেখেছি পয়সার মূল্য। আবার দেখেছি আমাদের মোদিজি, কথা ঠিক কিনা? মোদিজি উনি আপনার কি বলে, যখন নোট বাতিল করেছিলেন তখন আমরা দেখেছি এগুলো কাগজের টুকরো ছাড়া আর কিছু নয়। উনি অনেক খারাপ কাজ করেছে, একটা ভালো কাজ করে আমাদেরকে সুন্দর মেসেজ দিয়েছে। যারা টাকার গরম দেখায় তারাও সেই দিন কেঁদেছে। তারা বলেছে আল্লাহ এতগুলো টাকা নিয়ে কি করব এবারে, হয় আমার জেল হবে, আমি হয় যেতে হবে জেলে, নয় আমাকে ফেলে চলে যেতে হবে এই টাকা। বিশ্বাস করুন, আজকে সেই লোকগুলো বুঝতে পেরেছিল টাকার কোনো মূল্য নাই। বহু টাকা, বস্তা বস্তা টাকা হাইওয়ে ধারে পড়েছিল নোট বাতিলের পরে। তাহলে টাকার মূল্য বুঝে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, ওই রবার্ট ব্রাউন তার সুইসাইড নোটে লিখেছিল, আমি তারপরে ভাবলাম টাকাতেই মনে হয় শান্তি। সারা জীবন টাকা কামাই করার পরেতে শেষ বয়সে আমি যখন পৌঁছে গেলাম, ওই সময়তে আমার মনে হলো টাকায় শান্তি নয়, একটা সুন্দর বড় আলিশান যদি প্রাসাদ বানাতে পারি, সেখানে কি থাকবে না? সুইমিং পুল থেকে খেলার মাঠ, সেখানে সব কিছু থাকবে। এমনকি উপর থেকে যদি হেলিকপ্টারও নামে, সেটা যেন আমার বাড়ির ছাদের উপরে ল্যান্ড করতে পারে, এত সুন্দর প্রাসাদ বানানো হবে। এই চিন্তা করে তিনি এত সুন্দর ব্যবস্থা করলেন, সবকিছু সুযোগ সুবিধা। সেখানে জিমখানা বানালেন বাড়ির ভিতরে, হোটেল রেস্তোরাঁ সবকিছু বানালেন, আর সবকিছু বিনোদনের জিনিস রইল। সব থাকার পরেতেও তিনি বাড়িতে রয়েছেন। কিন্তু যে জন্য তিনি বাড়িটা বানালেন, হয়তো এই বাড়ির ভিতরে শান্তি পাবেন, কিন্তু দেখতে পাওয়া যায় এই বাড়িটা চতুর্দিকে শুধু শূন্যতা বিরাজ করছে। কেউ নেই, একা মানুষ, পুরো শূন্যতা, ফাঁকা। তিনি বুঝলেন এই বাড়িতেও শান্তি নেই। তারপরে তিনি একটা সিস্টেম করলেন, বললেন চলো এক কাজ করা যাক, পৃথিবীর নামি দামি গাড়ি কেনা যাক। পৃথিবীর সব থেকে নামি দামি গাড়ি, কথা বুঝতেছেন, সাফারি, ল্যাম্বরগিনি, BMW, মার্সিডিজ, অডি, এই সমস্ত বড় বড় নামি দামি কোম্পানির গাড়ি তিনি কেনা শুরু করলেন, চড়া শুরু করলেন। কিন্তু মনে যে সুকুন পাওয়া যায়, সেই সুকুন তিনি হাসিল করতে পারলেন না। আল্লাহ তিনি চিন্তা করলেন, মনে হয় পৃথিবীর মানুষ ছোটে নারীর পিছনে, সুন্দরী নারীর পিছনে ছোটে। তো গাড়িতে শান্তি নেই, বাড়িতে শান্তি নেই, টাকায় শান্তি নেই, নিশ্চিত ভাবে নারীতে হয়তো শান্তি আছে। তিনি কোটি কোটি টাকা দিয়ে সুন্দরী মেয়েদেরকে ওয়ান নাইটের জন্য ভাড়া নিতেন। প্রতিদিন নতুন নতুন নারীর সঙ্গ নিতেন, নতুন নতুন নারী তাকে খুশি করার জন্য আসতো। কিন্তু তিনি এই সিস্টেমও অ্যাপ্লাই করার পরেও তিনি দেখেছেন এতেও শান্তি নাই। শেষ বেলাতে তিনি কি করলেন, তিনি শান্তি তালাশ করতে লাগলেন। যাতে যেহেতু মুসলমান নয়, সেহেতু তার কাছে আর কোনো পথ নেই, তিনি শান্তির কোনো রাস্তা খুঁজে পেলেন না। না টাকাতে পেলেন, না বাড়িতে পেলেন, না গাড়িতে, না নারীতে, তিনি কোথাও যখন শান্তি পেলেন না, শেষ বেলায় তিনি কি করলেন জানেন? নিজের এই বিশাল সম্পত্তি রেখে দিয়ে তিনি গলায় দড়ি দিয়ে তিনি বাড়িতেই ঝুলে গেলেন। এখন আপনারা বলবেন, আরিফুর ভাই তাহলে শান্তি কোথায় আছে? আমি যেটা আগেই বলেছি, আমাদের জীবন কার জন্য? কথা বলতে হবে, কার জন্য? মরণটা হবে আল্লাহর জন্য। এবার লক্ষ্য করে দেখুন আমাদের শান্তি কোন জায়গায় জানেন? আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, তোরা যদি শান্তি পেতে চাস তাহলে আমি যা অর্ডার দেব সেটা মানবি, এতেই আমি আল্লাহ তোদের দিলেতে শান্তি নসিব করে দেব। আরো জোরে বলা যাবে না? এই নেতা মন্ত্রীরা এত টাকা কামাই করছে, এত ক্ষমতার অধিকারী, কিন্তু দেখেননি সামনে একটা গাড়ি, পিছনে একটা গাড়ি, সাইডে একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। কেন গো? কেন? তুমি যদি এত ক্ষমতাধর লোক হও তাহলে তোমাকে গার্ড দেওয়ার জন্য এত সিকিউরিটি কেন? হাতে ধরে বলে যায় উনি সিকিউরিটি নিয়ে ঘুরছেন, তার মানে ওনার ক্ষমতাই নেই, ক্ষমতাই পুলিশ, বন্দুক বাহিনী, আর উনি শান্তিতে নাই। কিন্তু আপনাদের এলাকায় যে লোকটা ফজরের নামাজ আল্লাহর ঘর মসজিদ থেকে যখনই আহ্বান করা হয়, ওই লোকটা সকালবেলা গিয়ে মসজিদে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, ও আল্লাহর হুকুম মেনেছে, আল্লাহর জন্য নিজের জীবনটাকে পরিচালিত করেছে। আল্লাহ ওর দিল থেকে সব ভয় দূর করে দিয়ে দিলের ভিতরে শান্তি দিয়ে দিয়েছেন। জোরে বলুন। আমরা ভাবি মুকেশ আম্বানি, অনিল আম্বানি এরকম সুখে আছে না সাহেব। হাড়ির খবর নিয়ে দেখুন, হাড়ির খবর নিয়ে দেখুন, ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না, আর অ্যালার্ম ছাড়া ঘুম থেকে উঠতে পারে না। কিন্তু আপনাদের এলাকায় যে লোকটা জরির কারবার করে, জরির ঠাট্টা বাড়িতে বসে বিসমিল্লাহ বলে সুইটা শুরু করে আর আল্লাহর হুকুম মোতাবেক দিন যাপন করে, ও যখন বিছানায় পিঠ দেয় তখন ওর চোখে আমার আল্লাহ শান্তির ঘুম এমনি দিয়ে দেয়। জোরে বলুন। যে লোকটা টোটো চালায়, অটো চালায়, সেই লোকটা সারা রাত সারা দিন যদি সে সারা দিন কাজ করে আর যখন রাত্রে বেলা বিছানায় পিঠ দেয় তখন রহমতের ফারিস্তারা যেন তার চোখের উপরে শান্তির ঘুমের পর্দা দিয়ে দেন। আর সকালবেলা ওনাকে কোনো অ্যালার্ম ডাকে না, দরজা জানলা ভাই করা লাগে না। যখনই মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদের মুয়াজ্জিনের আযানের কণ্ঠে ঘুম ভেঙে যায়। একবার জোরে বলা যাবে না? আজকে দেখতে পাওয়া যায় আমাদের বেশিরভাগ ছেলেরা এরা ফজর কাজা করে বিছানায় শুয়ে আছে আর মনে মনে করছে আমি শান্তি পেয়ে যাব। আর মার্কেটে শান্তি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, 5 টাকা করে যাচ্ছে আর গালে ফড়ফড় করে ঢালছে, মনে করছে কলজে ঠান্ডা হচ্ছে। জি, এ তো সেই কুকার বক্সের মতো হলো, পিছনে আগুন জ্বলছে, উপর দিয়ে তবুও সিটি মারছে, মানে মজায় আছে। কথা বুঝছেন না? আমাদের কলজে কানা হয়ে যাচ্ছে আর এদিকে শুধু শান্তি খাচ্ছে। কলজে শান্তি, আপনার দিলের ভিতরে শান্তি আসবে। হাতে ধরে বলে যায় শান্তি ওইভাবে আসে না। শান্তি আসে যখন আমার জীবনটা, আমার মরণটা, আমার সব কিছুটা আল্লাহর রাস্তায় পরিচালিত হবে, আল্লাহর হুকুমে পরিচালিত হবে। তখন আসমান থেকে আল্লাহ আমার সিনার ভিতরে শান্তি দেবে। দুনিয়াতে প্রধানমন্ত্রী যদি পাশ দিয়ে আমার চলে যায় তখন আমার ডন্ট কেয়ার, কে গিয়েছে আমার কোনো খেয়াল থাকবে না। আর নচেত আমি যদি আল্লাহর হুকুম মোতাবেক না চলি, পুলিশ যদি এলাকায় ঢোকে তাহলে প্রথম ভয়টা আমার লাগবে, মনে হয় আমার জন্যই আসছে। কি কথা ঠিক বলছি না? বলছি। জি, সেই জন্য ফজর হবে, ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে আল্লাহর হুকুমে নিজের জীবনটাকে পরিচালিত করা। দুনিয়াতে সবাই আল্লাহর হুকুম দিয়ে দিন শুরু করে, শুধুমাত্র হযরতে ইনসান রাসূলুল্লাহর গোলামেরা এরা নিজেদের জীবনটাকে আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারে না। তাই আজকে আমাদের জীবনে এত বাধা আর বিপত্তি। সকালবেলা দেখেছেন মোরগটা খোল্লার ভিতর থেকে আওয়াজ করে, কি আওয়াজ করে? আমরা তো শুনি ককরে কক। কি কথা ঠিক বলছি না? বলবো আমরা এটা শুনি, কিন্তু বিশ্বনবীকে জিজ্ঞেস করুন মোরগ কি আওয়াজ করে? আমার আপনার নবী পুরস্কার জানাচ্ছেন, লা তাসুবুদ্দিক, তোমরা যেন খবরদার মোরগকে গালি দেবে না। ফা ইন্নাহু ইউকিযুলিস সালাত, কেননা ওই মোরগটা তোমাদেরকে সকালবেলা নামাজের জন্য জাগিয়ে দেয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে সকালবেলা মোরগও আজান দেয়, মোরগ আজান দেয়। কিন্তু আজকে হযরত ইনসান নাক ডাকিয়ে ঘুমো। আগে মুসলমানদের বাড়ির পাশ দিয়ে সকালবেলা গেলে নামাজ পড়ার শব্দ আসতো, আর সন্ধ্যাবেলায় গেলে আপনি কোরআন তেলাওয়াতের শব্দ পেতেন। কিন্তু আজকে ডিজিটাল মুসলমান, হাইব্রিড মুসলমান, এই মুসলমানের বাড়িতে সকালবেলা গেলে নাক ডাকার শব্দ পাবেন, আর সন্ধ্যাবেলা গেলে আপনি সেখানে সিরিয়াল আর গানের আওয়াজ পাবেন। কি কথা ঠিক বলছি না? বলবো জি। আসুন আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় পরিচালিত করি। জি, কি করে তুমি ঘুমাও? ফজর করে কাজা। আমার দিকে অ্যাটেনশন। কি করে তুমি ঘুমাও? ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা।
কি গো কথা ঠিক না ভুল? কি করে তুমি ঘুমাও ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরেতে জানাজা। সুতরাং কে জানে আজ ফজর কাজা করে ঘুমাচ্ছি, মনে করছি কাল থেকে পড়বো না সাহেব, অন্তত পক্ষে সকালটা শুরু হোক, সকালটা শুরু হোক। প্রথম জিহাদ যদি কোনো বান্দা ফজরের সালাত আদায় করে নিতে পারে তাহলে সে শয়তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে গেল। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আপনার নবীকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জীবনের পছন্দনীয় জিনিস কি? আমার আপনার নবী জানালেন, এই পৃথিবীর ভিতরে আমার তিনটে জিনিস বড্ড পছন্দ, তিনটে জিনিসকে আমি বড্ড প্যার করি। হুব্বিবা ইলাইয়া বিন দুনিয়াকুম সালাসা, আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার আপনার নবী দোজানের বাদশাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বলুন বলুন এই পৃথিবীর বুকে আপনি কয়টা জিনিসকে পছন্দ করেন? আমার আপনার নবী বললেন, আমি তিনটে জিনিসকে বড্ড প্যার করি। একটা হলো আতিব, তিব মানে হলো আতর, আতর আর খুশবুকে আমি প্যার করি। জোরে বলুন। আর খুশবুকে প্যার কেনই বা করবেন না? আমার নবীজির পসিনা মুবারক থেকেই তো খুশবু বার হতো। हुजूर का मदीना मोजेजा, हसीना मोजेजा, करीना मोजेजा। अरे यार पसीना भी मोजेजा। जोरे बोलो ना सुभान अल्लाह। हुजूरेर গা থেকে যে পসিনা বের হতো সেটা থেকেই খুশবু বার হতো। আরবের মেয়েরা রাসূলুল্লাহর বাড়ির খাদিমাদের বলে দিতেন, হুজুর যখন ঘুমাবেন ওই সময় তার কপালে যে পসিনা বের হবে ওই পসিনাগুলোকে তোমরা নিয়ে বোতলে ভরবে। আর আমাদের এলাকায় যখন গরিব মেয়ে ছেলে দুলহা দুলহানের বিয়ে হবে সেই সময় আমরা এই বরকনের গায়েতে একটু রাসূলুল্লাহর পসিনা মোবারক লাগিয়ে দেব। সত্যি তাই দেওয়া হতো। দেওয়ার পরে দেখা যেত যে বরযাত্রীতে যে এলাকায় যেত সেইখানেতে সবার নামি দামি আতর আর পারফিউমকে টেক্কা মেরে রাসূলুল্লাহর পসিনা মোবারক জিতে যেত। জোরে বলুন। তো সুতরাং সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন আতরকে। এই ছেলেটা একটু আতর মাখবে। অনেক যুবক আছে দেখবেন বহুদিন গোসল করে না শীতকালে। কথা ঠিক না ভুল? এমনও আছে। জি, খবরদার নয়। ইসলাম মানে হচ্ছে ক্লিন, পরিষ্কার। আর হাদিস শরীফের ভিতরে এসেছে আত-তাহুর শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা, পরিষ্কার, এটা হলো ঈমানের একটা অঙ্গ। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কথা ঠিক না বল? আমরা সুন্নতি দাড়ি রাখবো কিন্তু এটাকে ঝোপঝাড় বানিয়ে রাখবো না। মনে রাখবেন আপনার নবীর সুন্নাত কিন্তু কোনোদিন ব্যাকডেটেড হয় না। আপনার নবীর সুন্নাত কোনোদিন সেকেলে আর পুরাতন হয় না। এটা সব সময় মডার্ন হয়। আল্লাহ পাক আপনার চেহারায় সুন্নতি দাড়ি দিয়েছেন, এটাকে সপ্তাহে অন্তত করে একবার করে সুন্দর করে পরিপাটি করবেন, শ্যাম্পু করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা তো আপনার নবীজির সুন্নাত। তার নবীজির জিনিস পীর সাহেবের জুতোতে পা লেগে গেলে কতবার চুমু খায়, আলেম সাহেবের হাতে হাত দিয়ে ওনার হাতকে চুমা খায়, বুসা খায়। এটা তো আমার মদিনা বলার সুন্নাত। সুতরাং এই সুন্নাতকে আল্লাহ আমার চেহারায় দিয়েছেন, এটা একটু যত্ন করতে হবে না? এ কথা বলে না? এটা নবীজির সুন্নাত দিয়েছেন আমার কাছে। সুতরাং আমাকে যখন দিয়েছেন এটার একটুখানি পরিপাটি করার দরকার আছে না? আছে। আপনার কাছে যদি কেউ কোনো জিনিস দেয়, একটা বর্তন রেখে যায়, বলে ভাই এটা রেখে দাও তো তোমার বাড়িতে, আপনি যখন তাকে ফেরত দেবেন তখন সেই তার উপরে ঝুল পড়ে থাকবে, ময়লা পড়ে থাকবে। এটা হতে পারে? আপনি সেটাকে পাক সাফ করুন, সেটা ট্রিটমেন্ট করুন, সেটা পরিচর্যা করুন। জি, এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের জরুরি। সুতরাং যুবক ছেলে গোসল ঠিকঠাক করবে, গোসল করবে। আর জুমার দিন গোসল করে মসজিদে যাওয়া হলো সুন্নাত। ওই দিন গোসল করে যাবে অবশ্যই। আর এমনি যদি শরীর নাপাক হয়, কথা বুঝতে পেরেছেন? আর স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টারকোর্স হয়, সেখানে তো গোসল করা ফরজ হয়ে যায়। সেটার ব্যাপারে আমি বলছি না। স্বাভাবিক নিয়মে গোসল করা সুন্নাত, জুমার দিন আরো বেশি সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং আমাদের পাক সাফ হতে হবে, আমাদের পরিচ্ছন্নতা হতে হবে। অনেক যুবক আছে, অনেক এলাকার মানুষ আছে, তারা মাথার চুলই কাটে না, আবার চুল লেগেছে এত বড়, কিন্তু সেই চুলের পরিচর্যা করে না, শ্যাম্পু দেয় না, সাবান মাখে না। এটা নয়, এটা ইসলামের আদর্শ নয়। আপনি সব সময় ফিট থাকবেন। আপনার গায়ে ছেঁড়া জামা হতে পারে, কিন্তু জামাটা নোংরা হবে না, পরিষ্কার হবে না? পরিষ্কার হবে।
যদি আপনার সাবান কেনারও পয়সা না থাকে আলাদা বিষয়, কিন্তু আল্লাহ যদি আওকাত দেয়, ঘরের পর্দাটা কি সুন্দর, জি মোবাইলটা কি সুন্দর, মোবাইলের ব্যাক কভারটা কি সুন্দর, আর আপনার জামাটা শরীরের উপরে যে ব্যাক কভার রয়েছে এটা তো নোংরা কেন? আপনি তো রাসূলুল্লাহর গোলাম। আপনাকে মার্কেটে যখন কেউ দেখে তখন শুধু আপনাকে আব্দুর রহমান আর আব্দুল সাত্তার হিসেবে দেখে না, বরং দেখে এরা হলো মদিনাওয়ালাকে মাননেওয়ালা, এরা হলো মুসলমান। আর মুসলমানের ড্রেস এত নোংরা, তারা আপনার নবী সম্পর্কে, আপনার ইসলাম সম্পর্কে খারাপ ধারণা করে। সেই জন্য আপনাকে একটু সুন্দর হতে হবে। আপনার জামা ছেঁড়া হোক, পুরনো হোক, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আমার নবী বললেন আমার কাছে পছন্দনীয় জিনিস হলো আন-নিসা। আমি যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা পর্দারাশিনা বেদা সাহেদা, সেই সমস্ত নারীদেরকে আমি রাসূল বড্ড ভালোবাসি। আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দ? আমার নবী বললেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমার জন্য আমার চোখটাও ঠান্ডা হয়ে যায়, আমার কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহ সবথেকে বেশি পছন্দনীয় জিনিস হলো নামাজ। আজকে মুসলমানের ছেলে নামাজ করছো কাজা, মনে করছো খুব মজা, কবর রেডি আছে ওখানে গেলেই পাবে সাজা। আবার আমাদের জন্য একটা অফার আছে, নামাজ আপনি ঢাড্ডাবাড়িতে কাজ করছেন, কারখানা ওখানে, মসজিদ এই পাড়ার ভিতরে, কিন্তু অফার আপনার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য শুধুমাত্র অফার যে আপনাকে মসজিদে আসার দরকার নেই, মসজিদে আসার দরকার নেই, মসজিদে আসার দরকার নেই। ওয়াজুইলাতিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক तमाम পৃথিবীটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলুন, শুধুমাত্র এই এলাকার মসজিদটা মসজিদ নয়, বরং পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যদি নামাজের সময় হয়ে যায় সেখানে দাঁড়িয়ে যদি আপনি নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে যান, আপনার নামাজ হবে না হবে। কিন্তু অন্য নবীদের বেলায় একটা মাবাদ ছিল, আলাদা একটা গির্জা ছিল, সেইখানে যেতে হতো, যাবার পরে তার ভিতরে ঢুকে সেখানে গিয়ে ইবাদত করলেই তবে নামাজ হতো, বাড়িতে নামাজ পড়লে নামাজ হতো না। কিন্তু আপনার জন্য অফার যে আল্লাহ পাক আপনাকে সর্ব অবস্থায় নামাজের ব্যবস্থা করে দিয়েছে। সেই দিনে কুকুর হেঁটে যাচ্ছে, ওই সময় একজন জিজ্ঞেস করলেন, শুরুতে একটা আয়াত পড়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় মরে তো দেখো, তোমরা মরে দেখো, আমি আল্লাহ তোমাদের কবরে জিন্দা করে দেব। জোরে বলুন। কিন্তু আজকে মুসলমানের ছেলে হাতে নিয়েছে পার্টির ঝান্ডা, হাতে নিয়েছে পার্টির ঝান্ডা, আর পিছনের নেতারা নিয়ে দাঁড়িয়ে আছে ডান্ডা। বলে তোরা খালি বলে যা জিন্দাবাদ জিন্দাবাদ, পেছন থেকে আমরা বলবো আমরা খাবো তোমরা বাদ। যদি করো প্রতিবাদ তোমাদের দেহ একদিকে মুন্ডুবাদ। ঠিক না বল? লক্ষ্য করে দেখুন, এই জিন্দাবাদ জিন্দাবাদ যারা করছে, করার পরে ভোটের ইলেকশন যখন এসে যায় গোলা বারুদ শুরু হয়ে যায়, গোলাবারও শুরু হয়ে যায়। কোন নেতার সিনাতে গুলি লাগে বলতে পারবেন? বিমান বসু আজ পর্যন্ত কোনদিন গুলি খায়নি। লক্ষ্য করে দেখুন, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী কোনদিন সিনাতে লাথি খায়নি। লক্ষ্য করে দেখুন, মমতা ব্যানার্জি কোনদিন পুলিশের গুলির সামনে তিনি আঘাতপ্রাপ্ত হননি। আবার লক্ষ্য করে দেখুন, এইরকম ভাবে দিলীপ ঘোষের উপরে এমন কোনো অত্যাচার হয়নি। কিন্তু লক্ষ্য করে দেখুন, মার খাচ্ছে কারা? যারা জিন্দাবাদ জিন্দাবাদ করছে তারা। এই কদিন আগে নবান্ন অভিযান হয়েছিল, ছাত্র যুবরা মিলে একটা চাকরির দাবিতে নবান্ন অভিযান করেছিল। ওই নবান্ন অভিযানের ভিতরে মুসলমানও ছিল, অমুসলিমরাও ছিল, সবাই জিন্দাবাদ জিন্দাবাদ করছে। কিন্তু ইলেকশন হবে 2021-এ, ইলেকশন যখন আসে মুসলমানের লাশ না দিয়ে উদ্বোধন করলে কোনো ইলেকশন পশ্চিম বাংলায় কমপ্লিট হয় না। আগে শোনা গিয়েছিল অতীতকালে, গুজবের কথা বলছে, অতীতকালে শোনা যেত যে এলাকায় বড় ফ্লাইওভার হবে, তো ফ্লাইওভারের নিচে মানুষের নাকি মাথা না পুতলে সেখানে পোল হতো। একটা গুজব ছিল না এলাকায়?
সেই জন্য যখনই কোথাও পোল হতো, ব্রিজ হতো, তখনই সেই এলাকার ছেলেদের বাচ্চাদেরকে বাপ মারা খুব সাবধানে রাখতো, বলে যাস নি, মাথা কেটে ওই ব্রিজের নিচে পুঁতে দেবে। এটা সত্যি না গুজব? কথা বলে গুজব না? অবশ্যই গুজব। লক্ষ্য করে দেখুন, আজকে ইলেকশন এলে সর্বপ্রথম মুসলমানের ওখানে যেমন ব্রিজ হবে, তখনই যদি মানুষের মাথা দেওয়া হয় তবে, তো মাথা দিয়ে উদ্বোধন হয়ে ব্রিজ হবে, তো মুসলমানের লাশ দিয়ে ইলেকশন উদ্বোধন হয় প্রতি বছর। এবছরও উদ্বোধন, এবছরও অবশ্য ব্যতিক্রম হয়নি, শুরু হয়ে গেছে লাশ পড়া। মাঠে নামার আগে ওই যে বলছে খেলা হবে, কত ঠিক কিনা? মুসলমান বুঝিনি, এও বলছে খেলা হবে, কিন্তু ও জানে না স্লোগান কাকে দিচ্ছে, কাকে দিচ্ছে। দিলীপ ঘোষ বলছে খেলা হবে, অনুপ্রভুতা বলছে খেলা হবে, কিন্তু লক্ষ্য করে দেখুন কাকে স্লোগান দেওয়া হচ্ছে। কেউ এই কথা বলছে না, সবাই বলছে খেলা হবে। কেউ এই কথা বলছে না যে কটা ঘুষখোর তাদের জেল হবে, যে কটা নির্দোষ তাদের বেল হবে। কেউ এই কথা বলছে না বেকার ছেলেদের চাকরি হবে। কেউ এই কথা বলছে না যে সমস্ত শিক্ষিত ছেলে তাদের কর্মসংস্থান হবে। কেউ এই কথা বলছে না, সবাই বলছে খেলা হবে। কি কথা ঠিক বলছি না? বলবো জি। লক্ষ্য করে দেখুন, আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের সবাই তো বলছে খেলা হবে, কিন্তু খেলাটা কি হবে? খেলা অন্য কিছু হবে না। শুনে রেখে দেন, মুসলমানের লাশ প্রথম পড়বে, এটাই হলো খেলা। এই রাজনৈতিক পলিটিক্যাল লোকেদের কাছে আমাদের লাশের 5 পয়সা দাম নেই। প্রতি ইলেকশনে সবচেয়ে বেশি মারা যায় হযরতে মুসলমান। কি গো, ভুল বলছি না ঠিক বলছি? সব থেকে বেশি। আর আমরা পাই কি? আমাদের হাতে কিছুই থাকে না, আমাদের হাতে ধরিয়ে দেয় ঝাঁটা, বলে তোরা মুসলমানের বেটা, এর চেয়ে বেশি আর পাবার আশা করিস না। যে কোনো পলিটিক্যাল নেতারা আমাদেরকে এইভাবে ব্যবহার করে। লক্ষ্য করে দেখুন, এই 2 দিন আগে নবান্ন অভিযানে যখন চাকরি দেওয়া হবে, এই চাকরির নামে ছেলেরা আন্দোলন করছিল, কিন্তু সর্বপ্রথম যার লাশ ময়দানে পড়েছে, কোন অমুসলিম ভাইয়ের লাশ কিন্তু ময়দানে পড়েনি। মুসলমানের রক্ত এত সস্তা হয়ে গিয়েছে, পৃথিবীতে সব জিনিসের দাম বেড়েছে, শুধু মুসলমানের রক্তের দাম কমেছে। দেখেননি ডিজেল আর পেট্রোল 80 পার, আর ক্ষমতায় চৌকিদার, কিন্তু তারপরও ডিজেল পেট্রোলের দাম উপরের দিকে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আলু পেঁয়াজের দাম, আগে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি বেরোতো, আর এত দাম বেড়ে গেছে এখন দাম শুনেই চোখ থেকে পানি আসে। কিনবেন কি? খাবি কি? জাহাজেই মরে যাবে। কথা ঠিক না বল? তাহলে সব জিনিসের দাম বেড়েছে, শুধুমাত্র মুসলমানের রক্তের দাম কমে গিয়েছে। ওই মোহাম্মদ ফরিদ, কেউ বলেছে ছেলেটার নাম মইদুল, কথা বুঝতে পেরেছেন? সেও ওই মিছিলে ছিল, কিন্তু ওই ছেলেটার গায়েতে আঘাত লেগেছে, পুলিশের মার লেগেছে। মার খেয়ে মুসলমানের ছেলে হসপিটালে ভর্তি, আর রিপোর্ট এলো ওই ছেলেটা মারা গিয়েছে। তাহলে 2021-এর ইলেকশনের উদ্বোধন মুসলমানের লাশ দিয়ে। আপনার জীবন দিচ্ছেন আপনি কাকে? পার্টিকে। অথচ আল্লাহর নির্দেশ, জীবনটা কার? আল্লাহ। আর মরণ হবে কার জন্য? যদি প্রয়োজন পড়ে জান দিতে হবে আল্লাহর জন্য। কিন্তু আজকে আপনি পার্টির জন্য জান দিয়ে দিন, আর তারপরে পার্টির নেতাগুলো ওরে বাপরে বাপ, যেই পড়ে গিয়েছে, যেই উইকেট পড়েছে, যাদের পড়েছে তাদের বেশি খুশি হচ্ছে। কত বুঝাচ্ছে? তার কারণ সে তো এবার রাজনীতি করার সুযোগ পেয়ে গেল। কত বুঝতে পেরেছে? সে রাজনীতি করার সুযোগ পেয়ে গেল। তো সুতরাং লক্ষ্য করে দেখুন, মুসলমান, তোমার জীবনের কোনো দাম নাই। এই বাঁকুড়ার কোতলপুরের ছেলে, তার জীবন চলে গেল, তার একটা বিধবা মা আছে বাড়িতে, তার একটা স্ত্রী রয়েছে, 2 সন্তানের বাপ সে। এই পরিবারটার কি হবে? নেতারা তো রাজনৈতিক রুটি শেখে, নেতারা ক্ষমতায় আসবে, ভোট পাবে, তোমার লাশ দেখিয়ে মানুষের কাছ থেকে সিম্প্যাথির ভোট আদায় করবে। ও মুসলমান, কিন্তু তোমার পরিবার কি পেল? তোমার খানদান কি পেল? আর তুমি কি পেলে? একটু চিন্তা করে দেখেছো? কাদের জন্য তুমি ময়দানে নেমেছো? কাদের জন্য তুমি তোমার জীবনকে শেষ করে দিচ্ছ?
এই জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর তাই নির্দেশ, তোমরা আল্লাহর রাস্তায় জান দিতে হলে জান দেবে। মরণ যদি হয় তাহলে আল্লাহর রাস্তায় যেন হয়, মরণ যদি হয় দ্বীন ইসলামের ঝান্ডা বাঁচানোর জন্য যেন হয়। তোমরা শহীদের রাস্তায় নিজেদের জীবনকে কোরবান করবে। যদি করতে পারো, আমি আল্লাহ, তোমরা মরেছো একবার, আমি আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখবো সারা জীবন। জোরে বলুন। কবরে তোমরা বেঁচে থাকবে, হাসরের ময়দানে তোমরা জিন্দা থাকবে, জান্নাতের ভিতরেও তোমাদের কোনো মরণ আসবে না। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পরিষ্কার জানায়, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, নিজের জীবনটাকে কোরবান করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না, বলো না। আমি আল্লাহ তাদেরকে কবরে জিন্দা রেখে দিই। অন্য আয়াতে ওয়ুরযাকুন, আমি আল্লাহ নিজে তাদের কবরেতে জান্নাতি খানার ব্যবস্থা করে দিই। আজ মুজাদ্দিদুজ জামানের কবরটা খুলে দেখেন, মাজারটা খুলে দেখেন, দাদা হুজুর পীর কেবলা পার্টির জন্য মারা যাননি, লাঠির জন্য নয়, নেতার জন্য নয়। আমার দাদা হুজুর পীর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সারা জীবন আল্লাহর দ্বীনের ইসলামকে কায়েম করার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই মানুষটার কবরে আনওয়ার যদি খোলার পারমিশন শরীয়ত দেয়, আপনি খুলে দেখবেন দাদা হুজুর পীর কেবলার কবরটাতে আল্লাহ পাক ওনাকে জিন্দা রেখে দিয়েছে। কিয়ামতের দিন যাদের হিসাব জান্নাতি, তারা সবাই জান্নাতে চলে যাবে, তারা সবাই জান্নাতে চলে যাবে। কিন্তু কোন একটাও লোক বলবে না, আল্লাহ আমি দুনিয়ায় যেতে চাই। একটাও জান্নাতি বেটা, ছেলে মেয়ে, ছেলে, কেউ একবারের জন্য বলবে না যে আল্লাহ আমি দুনিয়ায় যেতে চাই। কিন্তু একমাত্র যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তারা আল্লাহর কাছে আরজু করবে, আল্লাহ আমাদের আবার দোবারা দুনিয়াতে পাঠান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ কিতাবের মধ্যে লেখা আছে, আমার নবী বলেছেন, তারা একবার শহীদ হয়ে যা সম্মান, যা ইজ্জত, যা নিয়ামত তারা পেয়েছে, চোখের সামনে সব দেখতে পাবে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের জান যদি একটা না হয়ে যদি 100 জান হতো, আমাদের জান যদি একটা না হয়ে 1000 জান হতো, এই 1000 জান भी तेरे लिए কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা 1000 বার যদি জিন্দা হই, তাহলে পার্টির জন্য মারা যাব না, নেতার জন্য জীবন দেব না, আমরা জীবন দেব শুধুমাত্র আল্লাহ তোমার রাস্তায়। সুতরাং আজকে আমাদের ছেলেদের একটু বুঝতে হবে, আল্লাহ জীবন বড় শখ করে দিয়েছে। আর আমি পার্টিতে ঝান্ডা ধরে মারা যাব, নেতারা কেউ কোনোদিন গুলি খায় না, মার খায় না, কিন্তু আপনার আমার মতো মানুষেরাই মার খেয়ে মারা যায়। আর সবচেয়ে বেশি বোকা হলো মুসলমান, মুসলমান হলো বোকা, আর এদেরকে রাজনৈতিক দলগুলো দেয় ধোঁকা। আমি বলি, আর কতদিন হয়ে থাকবেন খোকা? এবার তো একটু ঘুম থেকে উঠুন, সাবালক হন, এবার তো বুঝুন, যাকে ইচ্ছা গিয়ে ভোটটা মারুন, আর এসে ঘরে এসে চুপ করে শুয়ে পড়ুন। কেউ কথা ঠিক না বল, জি, যাকে ভালো লাগে ভোটটা দিন আর এসে ঘুমিয়ে পড়ুন। খবরদার যেন পার্টি 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 এই করে যেন মারামারিতে জড়িয়ে যাবেন না। কারণ আপনি তো চলে যাবেন, আপনি কতজনকে বিপদে ফেলে যাচ্ছেন। আপনার স্ত্রীকে আপনি বিধবা বানালেন, আপনার স্ত্রীকে বিধবা বানালেন, সারা জীবন ওই মেয়েটার গায়ে একটা দাগ পড়ে গেল যে এর স্বামী পলিটিক্স করতে গিয়ে মারা গিয়েছে। আর একটা ছেলে সন্তানকে এতিম করে চলে গেলেন, জীবনে সে আর কাকে আব্বা বলে ডাকবে কোনোদিন ভেবে দেখেছে? আপনার বুড়ো বাপ মা বাড়িতে আছে, আপনি ছাড়া আর কেউ ছিল না তাদের দেখার। আজ আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন পার্টি করতে গিয়ে, আপনার ওই বিধবা মা আর আব্বা জানের কি অবস্থা হবে বুঝতে পারছেন? তারা কোথায় গিয়ে দাঁড়াবে একটু ভেবে দেখুন। কমসে কম নিজের কথা যদি না ভাবেন, নিজের জানের উপরে যদি মায়া না থাকে, কমসে কম এই সমস্ত ফ্যামিলির কথা ভেবে, নিজের পরিবারের লোকগুলোর কথা ভেবে আল্লাহর রাস্তায় এই পার্টি পার্টি করে যেন খবরদার জীবন দেবেন না। কারণ আপনার রক্ত নিয়ে ওরা ক্ষমতার মাসনাদে বসে, আর আপনারা আমার হাতে ধরিয়ে দেয় কাঁচকলা। জি, তাই সুতরাং আমরা যারা এখানে এসেছি একটু বোঝার চেষ্টা করেন। ওরে বাপ রে বাপ, কি দরদ, কথা বুঝতে, কি দরদ। নেতারা কি করছে জানেন? নেতারা
মারা গিয়েছে, মারা যাবার পরে ওর নামে একটা স্মৃতি তৈরি করছে, একটা 3-4টি ইট দিয়ে প্লাস্টার করে একটা শহীদ বেদি তৈরি করছে, আর তারপরে লিখে রাখছে ফরিদ মিদ্দে অমর রাহে, মইদুল ইসলাম অমর রাহে। কত বুঝতে পারছেন? হ্যাঁ গো, ও অমর আছে না মরে গেছে? মরে গেছে না শুধু শুধু মরে গেছে না পচে গেছে? পচে গেছে। ও অমর রাহে। কত বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহ আমার রাস্তায় শহীদ হবে তাদেরকে আমি আল্লাহ শুধু কবরে অমর নয়, তাদেরকে সারা জীবনের জন্য, অনন্ত কালের জন্য আমি অমর রেখে দেবো। জোরে বলো, আর একটু জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে আছে না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমি মাক্কি, ও হাশিমি মাক্কি মদনী শাহে মদিনা, ও নূরি নবী নূরি নবী নূরি মদিনা। জোরে বলে না সুবহানাল্লাহ। ও নূরি নবী নূরি নবী নূরি মদিনা। আল্লাহ ने फरमाया अलम नशरह लक सदरक, कुरलो बयान देखो कुरान और रफअना लक जिक्रक। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरक, कुरलो बयान देखो कुरान और रफअना लक जिक्रक। से रसूल अरबी, से रसूल अरबी उम्मत दर्दी शफाअत सफीना। ओ नूरी नबी नूरी नबी नूरे मदीना, ओ नूरी नबी नूरी नबी नूरे मदीना। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিমি মাক্কি, ও হাশিমি মাক্কি মদনী শাহে মদিনা, ও নূরি নবী নূরি নবী নূরি মদিনা, ও নূরি নবী নূরি নবী নূরি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাই মুসলমানের ছেলেরা, আমি যে কথাটা বোঝাতে চাই, আপনাকে আর আমাকে দুইজনকে একটা কাজ করতে হবে। আমার জীবনে যা কিছু করব আল্লাহর হুকুম মোতাবেক করব। যখন মরণ এসে যাবে ওই সময় আমরা আল্লাহর জন্য মরণ দিয়ে দেব। আর একটা ভাবে বলা যায়, আমরা যা কিছু করব আল্লাহ তার রাসূলুল্লাহর জন্য করব। আমরা যা কিছু করব আল্লাহ এবং তার রাসূলের জন্য করব। আর যখন আমাদের মরণটা হবে ওই সময় আল্লাহ তার রাসূলুল্লাহর জন্য যদি মরণ হয়ে যায়, বিশ্বাস করুন আমরা দুনিয়ায় আমাদের জানাজার লাশ রেডি হবে, তার আগে মদিনা ওয়ালা আমাদের কবরে ইন্তজার করবে। হযরতে বেলাল হাবশী মৃত্যু বিছানায় শুয়ে আছে। এমন সময়তে বিবি আপনার কি বলে পরিবারের লোককে বলছে আমাকে চিরুনিটা দাও। লোক বলছে, এই সময় লোক কি করে? আস্তাগফিরুল্লাহ পড়ে। লোক সাকারাতুল মাউত, মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন কি করে? কালমা জিকির করতে থাকে, কখন জানটা চলে যাবে। আর আমি যদি কালমার সাথে যেতে পারি, বিশ্বনবী বলেছেন মান কানা আখিরু কালামিহি। এই ভাই, এই ভাই সাহেব, আপনি একা যাচ্ছেন জানো কেন? আমাকে সাথে নিয়েছেন, আমার খদ্দের কম, বুঝতে পারছেন না?
খাই দেখি কি বলছেন ভাই? জি, সুতরাং বোঝা যাচ্ছে তার হযরতে বিলাল হাবশী কি বললেন, আমাকে চিরুনি দাও। তখন বাড়ির লোক বলছে কি ব্যাপার, সারা জীবন আপনি মাথায় চিরুনি দেননি, এখন মৃত্যু বিচারে আপনার জিকির করা দরকার। কারণ বিশ্বনবী বলেছেন মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলুন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কলমাটা অনেক বড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পুরো কলমা পড়তে পারেন তো আপনার সোনায় সোহাগা, আর যদি নাও পারেন হাফ পড়লেও চলবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কিন্তু লক্ষ্য করে দেখেছেন এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হয়েছে, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আজ লক্ষ্য করে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহটা উচ্চারণ করে দেখুন তো একবার, বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবথেকে সহজ বাক্য নয় পৃথিবীতে যে কোনো বাক্য উচ্চারণ করবেন আপনার দুই ঠোঁট লাগবে, দাঁত লাগবে, চোয়ালি লাগবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিহ্বা দিয়ে উচ্চারিত হয়ে যাবে। আরো জোরে বলা যাবে না? সেদিন এক মুরব্বিকে জিজ্ঞাসা করা হলো এইরকম কেন, দেখেছেন ভাইরা আবার এসছে, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এরকম পরিত্যাগ দরকার আছে না? না জি। তাহলে কি বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা উচ্চারণ করতে গেলে শুধুমাত্র জিহ্বা লাগে, জিহ্বাটা উপরে তালুতে লাগছে, এটা উচ্চারিত হয়ে যাচ্ছে। কেন আল্লাহ এটা শেষ সময়ের বাক্য হিসাবে ধরলেন? কেন পুরো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কায়েদ লাগালেন না কেন? মূল কারণ হচ্ছে বান্দা যখন বিছানায় শেষ সাকারাতুল মউতের কষ্টে বান্দা যখন কাতর হয়ে যায়, তখন তার পা হাত পা সব অবশ হয়ে যায়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যায়। সেই সময়ে শুধুমাত্র তার জিহ্বাটা সচল থাকে। আল্লাহ বলছেন যদি বান্দা ওই সচল অঙ্গটাকে অচল না করে তুই সচল করে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম তোকেও জান্নাতি করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ সহজ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ কায়েদ লাগিয়েছেন, এতটুকুন বললে হবে। আর তোমার যদি ক্ষমতা থাকে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, তাহলে তো আরো সোনায় সোহাগা হলো। কিন্তু কমস কম তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা মুখের শুধুমাত্র জিহ্বা দিয়েই উচ্চারিত হয় আর কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন নাই, এই বাক্যটাই যদি আপনি উচ্চারণ করেন তাহলে এটাই আপনার নাজাতের জামিন হয়ে যাবে। তো সুতরাং হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিবারকে বললেন মাথা চিরুনিটা দাও তো। পরিবার বলছেন আপনার এই সময় কলমা পড়া দরকার, কারণ শেষ বাক্য যার শেষ ভালো তার সব ভালো। ওই সময় বিলাল হাবশী বললেন মাথা চিরুনি দাও। চিরুনি দেওয়া হলো, বলে তেল দাও, তেল দেওয়া হলো। নতুন জামা দাও, নতুন জামা দেওয়া হলো। উনি জামা পরলেন, নতুন ড্রেস পরলেন, মাথায় তেল লাগালেন, চিরুনিটা দিয়ে আঁচড়ালেন। বাড়ির লোকের অবাক, জীবনে কোনোদিন আপনি সাজেননি, কোনোদিন আপনি নিজেকে কোনোদিন সুন্দর করে সাজাননি, আজকে হঠাৎ কি ব্যাপার? আপনার তো এই সময় মরণের সময়। ওই সময় বিলাল হাবশী বলেছিলেন আমি সাজছি এই কারণে, এতদিন সাজিনি, সাজার প্রয়োজন পড়েনি, আর সাজার এই কারণে প্রয়োজন পড়লো। আমি চোখ বন্ধ করব, কবরে যাবার আগে আমার হাবিবুল্লাহ কবরে ইন্তজার করবে, বন্ধুর সঙ্গে দিদার হবে। একটু ড্রেস আপ না করলে কি চলে? জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? আমি বন্ধুর সাথে হাবিবুল্লাহর সাথে দিদার করব, বন্ধুর সামনে যাব, এই অবস্থায় আমি একটু সুন্দর করে পরিপাটি হয়ে আমি নিজেকে পরিচ্ছন্ন করে তবেই তো আমি বন্ধুর সামনে যাব। তো সম্মানিত হাজিরিন, আজকে যদি আমরা আমাদের জীবনটা আল্লাহর জন্য কাটাতে পারি, রাসূলের জন্য কাটাতে পারি, তাহলে কবরে হাসরে মিজানে পুলসিরাতে আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াস জি সর্ব অবস্থায় আমাদেরকে হিফাজত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন। কি গো, কথা ঠিক না বল? কথা বলেন, কথা ঠিক না বল? রাসূলের সুপারিশ পেতে চান তো নাকি গো? রাসূলের সুপারিশ পেতে চান। আর মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত তার একজনও গুনাহগার উম্মত জাহান্নামের ভিতরে আটকা থাকবে। এখন আপনি বলবেন তাহলে হুজুর এই ওয়াজ শুনলে তো তাহলে আর ইবাদত বান্দি কিছু করতে হবে না, কারণ আমরা নবীজির উম্মত, আর উম্মত হয়েছি মানে কি নবীজি আমাদের না নিয়ে জান্নাতে যাবেন না। কিন্তু মনে রাখবেন আমরা উম্মত বলে দাবি করি,
কিন্তু নবীজি কি আমাদের উম্মত বলে স্বীকার করেন? প্রশ্ন এখানে। জি, আপনি মনে করছেন, আপনি বলছেন আমি দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ, আমি মেজ হুজুরের মুরিদ, আমি ফুরফুরা শরীফের মুরিদ, আপনি দাবি করছেন। কিন্তু দাদা হুজুর যদি আপনাকে না স্বীকার করে, কথা বুঝতে পারছেন? তার কারণ আমি সারা জীবন দাদা হুজুরের মুরিদ বলে দাবি করলেও হবে না, যতক্ষণ না দাদা হুজুরের উসুলের উপরে আমি চলছি, দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শের উপরে আমি চলছি, ততক্ষণ পর্যন্ত এটা বলা যাবে না, আমি দাবি করলেই হবে না, ওখান থেকে সিলমোহর হতে হবে। আচ্ছা, সিম্পল উদাহরণ, আমরা সবাই বলি আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমরা আল্লাহকে বলি না আল্লাহ আমি তোমার বান্দা, আমরা সবাই দাবি করছি আমি তোমার বান্দা, আল্লাহকে বলছি। কিন্তু আল্লাহ যদি আমাদের স্বীকার না করে যে তুই আমার বান্দা নয়, তাহলে হয়ে গেল। সুতরাং যারা আল্লাহর বান্দা হবে, যারা আল্লাহ যাদেরকে স্বীকার করবেন, রাসূল যাদেরকে মেনে নেবেন যে এরা আমার উম্মত, তো সেই তাদেরকেই রাসূল মানবেন যারা রাসূলুল্লাহর আদর্শের উপরে চলেছেন। কথা ঠিক না বল? রাসূলের সুন্নাতের পাবন্ধ হয়েছে, তাদেরকে রাসূল বড় প্যার করেন, মহব্বত করেন। আজ মুসলমান ছেলেকে দেখলে ধর্মের ধ্বজা উড়িয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সুন্নাত উম্মত হয়েছেন উম্মত, কোথায় আপনার ভিতরে রাসূলের সুন্নাত? যুবক ছেলে উনি কি করছে? উনি চুল কাটছে, দেখেননি চুল একদিকে এই দিকটা এতিম, পিছনের দিকটা অনাথ, সাইডের দিকটা বিধবা। কথা ঠিক কিনা? আর উপরটা ধনী লোক, এরকম চুল কাটছে। তো আপনি বলুন, আপনি যদি রাসূলুল্লাহকে মানেন, তাহলে আপনার এই স্টাইল কোথা থেকে এলো? আপনার নবীর কি এরকম চুল ছিল? না আপনার ফুরফুরা পীর মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলার এই রকম চুল ছিল? আবার কিছু ছেলে মাথায় এমন রং মারছে, কালার মারছে না, ওই যে পান যদি বলেন মিষ্টি পাতা দিয়ে, মিষ্টি পান বলে হে স্পেশালটা দেবো না নরমালটা, বলে স্পেশালটাই দাও না, 40 টাকা লাগবে, 20 টাকা লাগবে, একদম মিষ্টি পান। ওইখানে জর্দা কিরকম দেয়া হয় দেখেছেন? গ্রিন কালার, লাল কালার, হলুদ কালার। আজকাল কিছু যুবক ছেলের মাথার উপরে যেন পানের জর্দা পড়ে আছে, এই দিকটা লাল, এই দিকটা হলুদ, এই দিকটা গ্রিন। কথা ঠিক না বল? আবার কিছু ছেলে চুল স্ট্রেট করছে, স্ট্রেট করছে, বলে কি হচ্ছে এরকম উপরের দিকে উঠছে কেন? কথা বুঝতে পারছেন না? মনে হচ্ছে জমিতে ভালো সার পড়ছে, ঘন ঘন বিউটি পার্লারে যাচ্ছ, মনে হয় পার্লারে যাচ্ছ, ওই জন্য তোমার মাথা উপরের দিকে যাচ্ছে। এটা এখন স্টাইল। আমি বলি চুল খাড়া করা যদি স্টাইল হয়, তাহলে মোরককে তো সিনেমায় চান্স দেওয়া দরকার, আর ওর মাথা ঝুঁটি কিন্তু উপরের দিকে উঠে। কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন। আজকে যুবক ছেলে তোমার আদর্শ কোথায় গেল? বিশ্বনবীর আদর্শ। ডক্টর মনমোহন সিং, এই মোদিজির আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন জানেন তো? জি, মোদিজি ফাঁকা কলসি বাজে বেশি। ডক্টর মনমোহন সিং, ওনাকে কথা বলানো যেত না, উনি খুব জ্ঞানী মানুষ ছিলেন, ডক্টরেট মানুষ ছিলেন, অর্থনীতিতে পিএইচডি করেছেন, এবং তিনি একসময় দেশের আপনার কি বলে অর্থনীতির সাথে যুক্ত ছিলেন, এবং বিশাল একজন ফিগার, খুব জ্ঞানী মানুষ। ওই লোকটা বেশি কথা বলতেন না, ওনাকে কথা বলানো যেত না, আর এনাকে চুপ করানো যাচ্ছে না। কথা ঠিক না? জি, তার মানে অতি ফলে ব্রত হয় গাছ, আর অল্প পানিতে লাফায় চুনো মাছ। ফাঁকা কলসি বাজে বেশি, বুঝতে পারছেন? জি, ওই মনমোহন সিং গিয়েছেন সিডনিতে, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়েছে। যাবার পরেতে ওই সিডনির মানুষেরা জিজ্ঞাসা করছে ডক্টর মনমোহন সিং এর চেহারায় কি ছিল? দাড়ি ছিল, মাথায় কি ছিল? টুপি না পাগড়ি, হ্যাঁ, আর গায়ে কি ছিল? পাঞ্জাবি পায়জামা। উনি সবসময় ড্রেস পরতেন। তো সিডনিতে যখন গিয়েছেন একই ড্রেস। আমাদের ছেলেরা তো মসজিদে থাকে একরকম ড্রেস, আর বিয়ে বাড়িতে গেলে আরেক রকম ড্রেস, খালি লাল বুট পরছে, লাল বুট। কত ঠিক কিনা? এখন মার্কেটে লাল, হলুদ আর গ্রিন বুট চলছে, ড্রেস চেঞ্জ হয়ে গেল। আর মসজিদ থেকে নামার পরে টুপিটা আস্তে করে পকেটে ঢুকে গেল। আর মেয়েদের ভিতরে এখন নতুন একটা স্টাইল চলছে, পায়ে দেখবেন একটা সুতো বেঁধে ঘুরছে মেয়েরা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই সুতোটা কি জন্য আজ পর্যন্ত কেউ আবিষ্কার করে সঠিক তথ্য দিতে পারলো না। কথা বুঝতে পেরেছে? তো এসব কি অনেকে মনে মনে করছে মা বোনেরা এই সুতো বাঁধলে মনে হয় আমাকে সবাই খুব ভালোবাসবে, এটা মনে একটা তাবিজ। কথা বুঝতে পেরেছে? হাতে ধরে বলে যায় সম্মানিতা মা ও বোন,
এবার তো একটু সতর্ক হন, তার কারণ আপনি তো রাসূলুল্লাহর উম্মত, আপনি তো রাসূলুল্লাহর একজন মাননেওয়ালা, সুতরাং আপনি সুতো বেঁধে ঘুরবেন? হ্যাঁ, সুতো বেঁধে ঘুরবেন? হাতে ধরে বলে যায়, আপনার তো সুতো দেখানোর কোনো প্রয়োজন নেই, পাড়ার লোক জানতে পারবে না আপনাকে যে আপনি সুতো পরেছেন না জুতো পরেছেন, কারণ আপনার টোটাল বডিটা ঢাকা থাকবে পর্দায়। কথা ঠিক ঠিক। আর আজকালকার মেয়েরা এরা তো পর্দায় করে না, বেটা ছেলে মেয়ে ছেলে সব একসাথে বিয়ে বাড়িতে কি খাওয়া খাচ্ছে। কথা ঠিক কিনা? এক সপ্তাহ আগে থেকে যদি বিয়ে বাড়ি যাওয়ার নাম শোনে, জীবনে স্বামীর জন্য কোনোদিন সাজিনি, স্বামী কলকাতা থেকে আসছে, কলেজ স্ট্রিটে দোকান, বইয়ের দোকান, স্বামী ফিরছে, ও সেজে গুজে যে একটু রেডি থাকবে, একটা হালকা মেকআপ করতে পারে, স্বামী আসছে, কিন্তু ওর জন্য করবে না। আর যদি সেখানে বিয়ে বাড়ি যাবো, ও সাজ দেখে কে? কত বুঝেছেন? চুড়ির সাথে দড়ির ম্যাচিং, দড়ির সাথে শাড়ির ম্যাচিং, এক সপ্তাহ ধরে চলছে। আর বিয়ে বাড়ি থেকে খাবে কতটুকু? এক লোকমা, এক লোকমা খাবে, তার জন্য এত আয়োজন বিয়োজন। আমি বলে যাই মহতারেমাদের যে আপনারা কমসে কম একদিন তো রাসূলুল্লাহর সুন্নাত মনে, আমার নবীজির আদর্শ মোতাবেক স্বামীর জন্য কমসে কম সেজে দেখুন। আপনার শরীর তো বাইরের লোক দেখান নয়, আপনার স্বামী মেকআপ কিনে দেবে আর আপনার বাইরের লোককে স্টাইল দেখাবেন, এটা কোন ধরনের নেমো খারাপ? কি কথা ঠিক না? আপনার স্বামীর জন্য কোনোদিন সেজেছেন? আটা সুজি ময়দা মেকআপ করে কি সুন্দর কায়দা, বলে মেকআপই এখন ফায়দা। পর্দায় যদি ঢেকে রাখি তাহলে কে দেখবে? আবার কিছু কিছু মেয়ে ছেলে, কথা বুঝতে পেরেছেন, এরা কাউকে পর্দা করে না, জিজ্ঞেস করেছেন কে, একটু করো না পর্দা, ও তো আমার পর্দা। কথা ঠিক, ছোট দা পর্দা, আমার করা লাগবে না পর্দা। কথা বুঝতে হবে, হাতে ধরে বলে যায় সম্মানিত আমার মা বোনেরা, একটু বোঝার চেষ্টা করুন, রাসূলুল্লাহর আদর্শকে মানার চেষ্টা করুন। আমি বলছিলাম কি, যে আজকে আমাদেরকে বিশ্বনবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক যেন আল্লাহ আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সো সিডনিতে গিয়েছেন কে? ডক্টর মনমোহন সিং, আমাদের আগের প্রধানমন্ত্রী। তিনি গিয়েছেন, যাবার পরেতে ওই এলাকার লোক বলছে আপনি দেশেও থাকবেন যা ড্রেস পরে, চেহারায় দাড়ি, মাথায় পাগড়ি, গায়েতে পাঞ্জাবি, আর আপনি বিদেশেও আসবেন সেই ড্রেস পরে। আপনাদের দেশের পলিটিশিয়ান না নেতারা যখন এদেশে আসে, ওই সময়তে তারা তো শরীরে স্যুট বুট কোট টাই পরে এসে এদেশে কি সুন্দর করে থাকে, বিদেশে গেলে বিদেশের মতো। ওই সময় ডক্টর মনমোহন সিং একটা কাজের কথা বলেছিলেন। ডক্টর মনমোহন সিং বলেছিলেন, मिनिस्ट्री तो आती जाती है मगर गुरु का धर्म कौन छोड़ता है। আজকে আমি প্রধানমন্ত্রী আছি ঠিক কথা, কিন্তু কাল নাও থাকতে পারি, কিন্তু আমি যাকে গুরু বলে মানি, আমার ধর্মের যিনি লিডার, সেই গুরু নানকের মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়েতে শেরওয়ানি। সুতরাং আমি এগুলো কি করে ভুলে যেতে পারি? আজ মুসলমানের ছেলে লক্ষ্য করে দেখুন, এই যদি একটু জাতি উঠে যায়, এর গা থেকে রাসূলুল্লাহ সুন্নাতকে বাদ দিয়ে দেয়। আর ডক্টর মনমোহন সিং তার গুরুর আদর্শকে ভোলেননি। যতদিন ক্ষমতায় ছিলেন আজও পর্যন্ত তিনি তার চেহারায় দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি, মাথায় পাগড়ি দিয়েছেন, গায়েতে পাঞ্জাবি দিয়েছেন। আর আপনি যে রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করেন, আপনার যিনি ধর্মগুরু, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়? কেউ কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না? মনে মনে কিরকম রাগ হচ্ছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি যেন বাইরের লোক। হ্যাঁ, বিশ্বাস করুন, হাতে ধরে বলে যায়, খালি পেটে জল খাওয়া ভালো, ভরা পেটে ফল খাওয়া ভালো। জি, আমায় দেখতে মোটামুটি ভালো, কিন্তু আমার কথাগুলো একটু কালো, একটু অসুবিধা হবে। তবে মনে রাখবেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতো হয়, আর তিতো খেলেই কিন্তু দাঁত হাজা চুলকুনি ভালো হয়। সমাজের যেখানে রোগ হয়েছে একটু একটু করে মলম লাগানোর চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের তৌফিক আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আমি অনেকক্ষণ, প্রায় পৌনে 2 ঘন্টার উপরে আলোচনা আপনাদের খিদমতে রাখলাম। আমি বিদায় নেব, আমাকে আরো এক জায়গায় চলে যেতে হবে। তো যাই হোক, আমার পরে যিনি আসবেন আপনারা সবাই চেনেন, জানা দাদু জানের দোয়াতে আপনাদের মাশাআল্লাহ এই এলাকা আল্লাহ পাকের রহমতে
আল্লাহ পাক আপনাদের সকলকে দুনিয়া আখিরাতের নেয়ামত দিয়ে মুনাব্বর করেছেন, মালামাল করেছেন। সেই আমাদের সকলের সেরতাজ বাংলা আসামের আশিক রাসূল নামে পরিচিত সুলতানে ওয়াইজিন, সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা মরহুম হুজুর পীর কেবলার সুযোগ্য পৌত্র জি, তিনি আসবেন আপনাদের খিদমতে। আমাদের ভাইজান হুজুর তিনি আপনাদের খিদমতে এসে চমৎকার আলোচনা রাখবেন। আমি মোটামুটি মানুষ, দু চারটে কথা বলবো।